ওরে ভাইয়া, তোমরা যে খেলছো ভাইয়া, তোমাকে খেলার তারিফ করি। তোমরা একাই 200, তোমাকে মতো প্লেয়ার বিশ্বের কোথাও নাই ভাইয়া। তোমরা একাই 200। তোমাকে যে কি খাওয়ামু ভাইয়া, তোমাকে ঠ্যাঙ্গে গু ভাইয়া। তোমাকে কুমিল্লার বাসি রসমালাই খাওয়ামু, টাঙ্গাইলের বাসি চমচম, বগুড়ার পচা দদি ভাইয়া। তোমরা যে কত হাটের রুগীরে মারছো, কত মহিলারে যে বিধবা বানাইছো ভাইয়া, এই আমি গুন্ডা শেষ করতে পারবো না মোরা ভাইয়া। তোমাকে খেলার তারিফ করি ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, তোমাকে ঠ্যাঙ্গে গু। 30 ওভার খেলতে পারো না তোমরা, এমন পেলে আর চিন্তাটা করছেন এটা কি ক্রিকেট খেলার ভিতরে পড়ে? আফগানিস্তান 191 রানে টার্গেট দিছে। আমি মনে করছিলাম যে বাংলাদেশ মোটামুটি 30 ওভারের ভিতরে জিততে যাইবে। এই রানে 191 রানের টার্গেটে বাংলাদেশ উইকেটগুলোকে মনে হচ্ছিল যে পাকা বড়ই যেরকম গাছ থেকে পড়ে, এইভাবে উইকেটগুলোকে আফগানিস্তানের সাথে বিলাই দিল। ভাই, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম, প্রতিবন্ধী জাতীয় ক্রিকেট টিম, একটা টিম ম্যানেজমেন্ট কি একটা টিম গঠন করলো, এটাকে জাতীয় টিম হইতে পারে? এই টার্গেটে যদি বাংলাদেশের নারী ক্রিকেটরা খেলতো, অবশ্যই 40 ওভারের মধ্যে জিততে পারতো। তাদের উইকেট মিনিমাম 4 উইকেটে জিততো। চিন্তাটা করছেন এটাকে ক্রিকেট খেলা বলে? পাড়ার বাচ্চা ছেলেরা যদি এই টার্গেটে খেলতে নামতো, অবশ্যই জিততো। পাড়ার বাচ্চা ছেলেদের ল্যাংটা পোলাপানের খেলা এদের চেয়ে খেলা ভালো হয়। কি একটা টিম, কি একটা দল গঠন করলো! যারা ঠেকাইতে পারে না 191 রানের টার্গেটে, যারা জিততে পারে না, তারা জিতবে কেমনে? আজকের টার্গেটটা বাংলাদেশের, মনে হচ্ছিল যে বাংলাদেশের কাছে আফগানিস্তান কতগুলো মুরগি পোলাও বিলাই দিল, যে নাও ভাই তোমরা খাও। এই এই টার্গেটটা খাইতে পারলো না, এই টার্গেটটা এইটাও পারলো না, এই ম্যাচটাও জিততে পারলো না। এদের চাইতে আর লজ্জিত, এদের চাইতে আর মুরগি প্লেয়ার বাংলাদেশে নাই। এরা যে এইভাবে উইকেটটাকে বিলাই দিতেছিল, মনে হচ্ছিল যে এদের বউ, এদের স্ত্রীরা প্যাভিলিয়ন থেকে বলছিল, ডার্লিং তুমি জলদি করে আছো, তোমার জন্য নুডলস রান্না করেছি। সেই জন্যই তারা এইভাবে আউট হয়ে গেছে। ফকিন্নির পুতেরা, বাংলাদেশের প্রতিবন্ধী, ফকির মিসকিন কৃষক কুলি মজুর, এদের ভাত নষ্ট করে ফকিন্নির পুতেরা। এদের টাকা দিয়া, এদের পকেটের টাকা দিয়া জাতীয় টিমের, বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের প্রতিটা প্লেয়ার বেতন পায়। তোর বাপ দাদার বেতনে তোর বাপ দাদার টাকা না ফকিন্নির পুতেরা। তোর বাপ দাদার টাকা মনে করিয়া তুই যাইবে যেমনি মনে চায় সামনে খেলবি, মনে করছিলে তোর বাপ দাদার টাকা? হ্যাঁ, মনে করছিল তোদের বাপদাদার টাকা, তোর বাপদাদার সম্পত্তি মনে করছিস বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমকে? ফকিন্নির পুতেরা। এই সমস্ত টিম, এই সমস্ত এই সমস্ত প্লেয়ারদের বেতন বন্ধ করে দেওয়া হোক। এদের খেলা আর জীবনে দেখুন না। এই কানে ধরলাম, এই কানে ধরলাম।